সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিক দেখার জন্য। আজকের টপিকটা হলো প্রচলিত সহিহ হাদিস। এভাবে বলতে হবে কেন? আল্লাহ কোরআনকে বলছেন সহিহ হাদিস। কোরআনই একমাত্র হাদিস, অনেক আয়াতের মধ্যে আসছে। তো এই হাদিসের মধ্যে এমন একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, যে সহিহ হাদিসটা সরাসরি আল কোরআনের বিরোধী। যে সহিহ হাদিসটা সরাসরি আল কোরআনের বিরুদ্ধে যায়। আসুন প্রথমে আমরা হাদিসটা দেখি। এটা বলছে, এটা হলো মুতাওয়াত্তির হাদিস। মুতাওয়াত্তির কি জানেন? যে হাদিসটা সকল সাহাবাদের মুখে মুখে প্রচলন হয়ে গেছে, সবাই এটা গ্রহণ করেছে, এবং এই হাদিসের মধ্যে কোনো কি নাই, ভুল ত্রুটি বলতে কোনো কিছু নেই। এই হাদিসটা আল কোরআনের বিরোধী। এই না বইটার নাম শুনেন, ইবনে মাজাহ 71, বুখারী মুসলিম। এটা বুখারী মুসলিম ইবনে মাজাহ তিনটার মধ্যে আসছে। কি আসছে দেখুন, বুখারী মুসলিম মধ্যে আসছে কি, কত নম্বর হাদিস? 2606 নং হাদিস। 2606 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, এই স্বীকারোক্তি না করা পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকব। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকব। এইভাবে তিনবার কথা আসছে এখানে। আদেশপ্রাপ্ত হয়েছি, আমি আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি, যেই পর্যন্ত না মানুষ বলবে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, সেই পর্যন্ত আমি কি করব? যুদ্ধ করতে থাকব। এখন আসুন সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ব্যাপারে মহান আল্লাহ কি বলছে দেখুন। মহান আল্লাহ 18 নম্বর সূরার যে আয়াত আসছে দেখুন, এই আয়াতে কি বলছে এটি নোট করে নাই কেন, কোন হাদিসের সাথে কোন আয়াত লাগে এগুলি আর নোট করার কোনো দরকার নেই। এই যে 6 নম্বর আয়াত দিন কি আসছে, এইখানে আসছে কি বলছেন দেখেন, ফালা আল্লাকা কা তুমি, সম্ভবত তুমি, বাখিয়ুন বিনাশকারী হবে, মানে বিনাশ হয়ে যাবে। সম্ভবত তুমি বিনাশ হয়ে যাবে। নাফসাকা তোমার প্রাণ, সম্ভবত তোমার প্রাণ কি হবে? বিনাশ হয়ে যাবে। আলা এই জন্য যে আসারিহিম পিছনে তাদের, মানে তাদের পিছনে ঘুরতে ঘুরতে তোমার কি নাফস এই জন্য বিনাশ হয়ে যাবে। ইন যদি লাম না ইউমিনু তারা ইমান না আনে। বি হাজা এর উপর, এই হাদিসের উপর। হাদিস কোন হাদিস? আল্লাহর হাদিসের উপর যদি তারা ইমান না আনে, সম্ভবত তুমি তোমার নাফসকে কি করবে? বিনষ্ট করে দিবে। তুমি তোমার নাফসকে কি করবে? বিনষ্ট করে দিবে। এরপরে আসুন এখানে কি বলছে, 10 নম্বর সূরার আয়াতে কি আসছে দেখুন, 99 আর 100 নম্বর আয়াত পড়ি। এ লেখছে ওমা, ওয়াও এবং মা নয় যা থেকে, কানা সম্ভবত, লি নাফসি, লি অর্থ জন্যে, নাফস অর্থ ব্যক্তি বা কোনো ব্যক্তির জন্যে, আন যে তুকমিন ইমান আনবে, ইল্লা সারা, বিইজনি আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর, ওয়াজা আলু ওয়াও এবং
আলু তিনি রাখবেন রিজসা অপবিত্র, আলা উপরে, আল্লাযী যারা, লা না লায়া লা লা না ইয়াকুলুন বুঝতে পারে। তো এখানে কি আসছে, আর কারো পক্ষে সম্ভব নয়, আর কারো পক্ষে সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনবে, এবং যারা বুঝে না তিনি আযাব চাপিয়ে দেবেন তাদের উপর। তিনি কি করবেন, আযাব চাপিয়ে দিবেন তাদের উপর। তো যারা বুঝে না তাদেরকে তো আল্লাহ কি করবেন না, ঈমান দিবেন না। আল্লাহ যেটা বলছেন এনে 7 নম্বর সূরার দিকে বলছেন। আচ্ছা, এরপরে আসুন, এরপরে যেটা বলছে, বলো আসমানসমূহ জমিনে কি আছে, তা যাই আমি এই আয়াতের দরকার নেই। এরপরে আল্লাহ যেটা বলছে দেখুন, এই হাদিস বুখারী, তিরমিজি, মুসলিমের এই সহিহ হাদিস কোন সূরার কোন কোন আয়াতের বিরুদ্ধে যায় দেখুন। এইখানে আল্লাহ কি বলছে দেখুন, এই যে 7 নম্বর সূরার যে আয়াত আসছে, এনে কি করছে দেখুন, ওয়ালাকাদ এবং লা জন্যে কাদ নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন, তাদের চক্ষু আছে, লা ইউবসিরুনা বিহা, দেখে না, বিহা, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে, তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝবে না, তাদের রয়েছে চক্ষু, তা দ্বারা তারা দেখবে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনবে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই হচ্ছে গাফেল। তো আল্লাহ কিন্তু সৃষ্টি সালামুন আলা মুহাম্মদ আসছে বলে করেন নাই, উনি সৃষ্টি করছেন কখন, আর এই কোরআন সৃষ্টি করছেন কখন, সে আরেক বিস্তারিত আলোচনা। তো এইখানে রাসূল কি বলতেছেন, হাদিস প্রচলিত বুখারী মুসলিম, যে আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যেই পর্যন্ত না মানুষ এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এই কথা বলবে, আমি তাদের সাথে যুদ্ধ করতে থাকব। তো আল্লাহ বলছে আমি তো এদেরকে সৃষ্টি করছি, ওরা তো বালহুম আদল, এবং আদলের সে আরও নিকৃষ্ট, তারা তো ঈমান আনবে না। তাহলে রাসূলকে দূরে ঈমান আনতে পারে, এই জন্য রাসূলকে আল্লাহ 6 নম্বর সূরার যে আয়াত বলছে দেখুন, 6 নম্বর সূরার যে 35 নম্বর আয়াত যেটা বলছি, এই আয়াতটা পরে আমরা শেষ করবো। 6 নম্বর সূরার 35-এ কী বলছে দেখুন, এইখানে কি বলছে দেখুন, না আল্লাহ 36-20 আসতেছে। এখানে 35-এ কি বলছেন, আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ বলছে আর যদি তাদের, আচ্ছা, ওয়াও এবং ইন যদি কানা হয়, কাবু ওরা কষ্ট, কাবু ওরা কষ্ট, আলাইকা তোমার উপর যদি কষ্ট হয়, এরাদুহুম তাদের এই অপেক্ষা, তারা যে ঈমান আনতেছে না,
এর জন্য যদি তোমার কি হয়, তোমার কষ্ট হয়, ফা অত্রপর ইনি তবে তা আতা তুমি কি করো, সমর্থ হও, আন যে তাব তাগিয়া সন্ধান করো তুমি নাফাকান কোনো সুরঙ্গ ফিল আর্থ। তারা যে ঈমান আনতেছে না, এতে যদি তোমার কিনা হয়, ধৈর্য না হয়, তুমি যদি ধৈর্য না করতে পারো, তাহলে জমিনের মধ্যে তুমি একটা কি করো, সুরঙ্গ হুজো। এরপরে কি বলছে দেখেন, আও বা লেক্সিকে সুল্লামা সিঁড়ি, ফি মধ্যে, সামাই আসমানে ওঠার জন্য, ফাতা তিয়া হুম অত্রপর তাদের কাছে আসো, বি আয়াতিন নিয়ে কোনো নির্দেশ। আমার আয়াত দিয়া দাওয়াত দিচ্ছ, যদি তোমার কিনা হয় তাদের এই অনাগ্রহতা, তাদের ঈমান না আনাটা, তারা যে এই দুশ্মনী করতে, এই দুশ্মনীটা যদি তোমার কিনা হয়, সহ্য না হয়, তাহলে তুমি জমিনে একটা গর্ত খুঁজো, অথবা আসমানে ওঠার জন্য একটা সিঁড়ি খুঁজো, ওইখান থেকে যায় সেটা একটা আয়াত নিয়ে আসো তাদের কাছে, আইনা সেটা কী করো, লিখছেনে ওলাও শাহ ইচ্ছা করতেন, এবং যদি তিনি নিয়ে কোনো নির্দেশন, বি আয়াতি নিদর্শন, ওয়াও এবং লাউ যদি শাহ ইচ্ছা করতেন, আল্লাহ লাজামা হুম অবশ্যই একাত্র করতেন, আলাহ উপরে, হুদা সৎপথে, ফালা অতএব না, তাকু নান্না তুমি হয়েও না, মিনা অন্তর্ভুক্ত, জাহিলিন মূর্খদের। আর যদি তাদের উপেক্ষা তোমার উপর কঠিন মনে হয়, তাহলে তুমি পারো জমিনের কোনো সুরঙ্গ অথবা আসমানের কোনো সিঁড়ি অনুসন্ধান করতে, অতঃপর তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসতে। যদি আল্লাহ চাইতেন, তিনি অবশ্যই তাদেরকে হিদায়াতের উপর একাত্র করতেন। সুতরাং তুমি কখনোই মূর্খদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে এই যে আয়াতগুলি বললাম, 10 নম্বর সূরার 99 নম্বর আয়াত, 18 নম্বর সূরার 6 নম্বর আয়াত, আর হলো 6 নম্বর সূরার 35 নম্বর আয়াত, এই আয়াতগুলি দিয়াসিরা কি প্রমাণ হয় যে নবী এই কথা বলতে পারেন? তারপরে আসছে ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী হাদিস নাম্বার 9 পরিচ্ছেদ, প্রকৃত মুসলিম সেই যার জিহবা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। প্রকৃত মুহাজির সেই যে আল্লাহর নির্দেশ সকল কাজ নিষিদ্ধ করে। আচ্ছা, যাই হোক, এই হাদিস আমাদের দরকার নেই। ইসলামিক ফাউন্ডেশন আবু বকর ইবনে আবু সাইবা। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, দেখুন এইভাবে আমি যদি সারা বছর সুদিহালি এই হাদিস নিয়ে পড়ে থাকি, তাহলে শেষ হবে না। কেন আমার কাছে ওদের সমস্ত হাদিসের মজুদ আছে, প্রচলিত সমস্ত হাদিস আমার কাছে কি আছে, মজুদ আছে। আমি শুধু এই হাদিসগুলি এই কারণে বলতেছি যে কোরআনের বিপরীতে তারা কোন কোন হাদিসগুলি আপনার জন্য আমার জন্য কি করাতে, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরানোর জন্য রচনা করেছে। আপনারা বুঝুন, মানুন না মানুন এটা আপনাদের ব্যাপার। সালামুন আলাইকুম তিবিতু মোবারাকাতুন তৈয়িবা।